হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমভি ফিজিক্স ওয়ার্ল্ড। আজকে আমি আরেকটা নতুন ভিডিও স্টার্ট করছি, যেটা কিনা মোশন ইন ওয়ান ডাইমেনশনের পার্ট ডি। তো পার্ট সি ভিডিওতে আমি তোমাদের সাথে কি কি ডিসকাস করেছিলাম সেগুলো হচ্ছে মোশনের যে টার্মস সম্পর্কে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। টার্মসগুলো কি কি ছিল? পজিশন, distance, displacement, speed, velocity and acceleration। তো তার মধ্যে আমি পজিশন, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই তিনটে ডিসকাস করেছি। তো বাকি রয়েছে কি স্পিড, ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন। তো চলো আজকে স্পিড দিয়ে স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা জেনে নেব হোয়াট ইজ স্পিড। Speed মানে কি? The distance traveled by an object per unit time তার মানে কি? আমি কি এক্সাম্পল দিয়েছিলাম? সাপোজ যদি বলি কোন একটা বডি বা কোন একটা অবজেক্ট পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করছে, সেই মুভ করতে গেলে তাকে কি করতে হবে? কোন একটা পাথ ট্রাভেল করতে হচ্ছে। সেই পাথটার ডিস্টেন্স সাপোজ আমি বলেছিলাম 10 কিলোমিটার। ওকে, এই 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে বা এই 10 কিলোমিটার লেন্থের যে পাথ সেটা ট্রাভেল করতে কোন একটা অবজেক্টের টাইম লেগেছে সাপোজ 2 আওয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্পিডটা ডিরাইভ করতে পারবো কিভাবে? না, এক্ষুনি বললাম যে স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। তার মানে স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ওকে, এটাই হচ্ছে স্পিড। তাহলে এখান থেকে আমরা যদি দেখি এখানে স্পিড কত? স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম করলে কি পাচ্ছি? 10/2 মানে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবারে বলি যে স্পিড কি বলেছিলাম? স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কেন না? স্পিডের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, যার কোনো ডিরেকশন নেই, শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, তাই জন্য স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। সো স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এবার স্পিডের তাহলে এসআই ইউনিট কি? SI unit কি হবে? ডিস্টেন্সের SI ইউনিট কি বলেছিলাম? ডিস্টেন্স মানে লেন্থের SI ইউনিট কি বলেছিলাম? মিটার। আর টাইমের SI ইউনিট কি ছিল? সেকেন্ড। তাহলে দাঁড়াবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড, এটা হলো স্পিডের SI ইউনিট। বোঝা গেল? এবারে আসি, স্পিড তো বুঝলাম, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গেলে তাকে ধরলাম 5 কিলোমিটার স্পিড নিয়ে যাচ্ছে কোন একটা অবজেক্ট। কিন্তু এরকমও তো হতে পারে 5 কিলোমিটার নিয়ে স্পিড নিয়ে যাচ্ছে, মানে তার মানে আমি বলেছি কি টাইম 2 ঘন্টা। 2 ঘন্টা টাইমে 10 কিলোমিটার রাস্তা যাচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার
স্পিড নিয়ে। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রতি 1 ঘন্টায়, সাপোজ ফার্স্ট যে 1 ঘন্টা আর সেকেন্ড যে 1 ঘন্টা, তাহলে ফার্স্ট 1 ঘন্টায় কি হয়েছে, সে প্রথমে 5 কিলোমিটার গেছে, আবার সেকেন্ড 1 ঘন্টায় আরো 5 কিলোমিটার গেছে, তার মানে টোটাল 10 কিলোমিটার গেছে। তার মানে এখানে আমি কি দেখতে পেলাম, যে পুরো রাস্তাটা জুড়ে সে কি করলো, সেম স্পিড নিয়ে বা প্রতি সেম মানে ইকুয়াল টাইমের ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স কভার করলো। মানে প্রতি 1 ঘন্টায় কি করছে, সেম ডিস্টেন্স কভার করেছে, তাই জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম স্পিড। আর যদি এরকম হতো যে সাপোজ প্রথম 1 ঘন্টায় সে গেছে 4 কিলোমিটার, আর তারপরের 1 ঘন্টায় গেছে 6 কিলোমিটার, তাহলে এই ক্ষেত্রে কি হলো, দুটো টাইম ইন্টারভাল, মানে প্রথম 1 ঘন্টা সেকেন্ড 1 ঘন্টা, এই দুটোর মধ্যে কি হলো, ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রথম 1 ঘন্টায় সে কভার করেছিল 4 কিলোমিটার, সেকেন্ড 1 ঘন্টায় কভার করছে 6 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে কি, এখান থেকে যদি আমি মানে স্পিডটা দেখি, তাহলে আমি বলতে পারি কি এটার স্পিড নন ইউনিফর্ম স্পিড। মানে তার মানে কি দাঁড়াচ্ছে, এখান থেকে যদি স্পিড ক্যালকুলেট করি, প্রথমটার যদি স্পিড ক্যালকুলেট করি কত, 4 কিলোমিটার বাই 1, মানে যে 4 কিলোমিটার পার আওয়ারে গেছে, আর এখানে 6 কিলোমিটার পার বাই 1, মানে যে 6 কিলোমিটার পার আওয়ারে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথম 1 ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে, তারপরের 1 ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ারে গেছে। তার মানে কি দুটো ডিফারেন্ট, দুটো স্পিড ডিফারেন্ট, ঠিক আছে। বা উল্টোটাও হতে পারে, প্রথম 1 ঘন্টায় হয়তো সে 6 কিলোমিটার গেছে, আর সেকেন্ড যে 1 ঘন্টা, তারপরের যে 1 ঘন্টা, সেখানে সে 4 কিলোমিটার গেছে। তার মানে প্রথম 1 ঘন্টায় সে 6 কিলোমিটার পার আওয়ারে গেছে, আর সেকেন্ড 1 ঘন্টায় সে 4 কিলোমিটার পার আওয়ারে গেছে, ঠিক আছে। এখান থেকে বলতে পারছি কি এদের স্পিড ইউনিফর্ম ছিল না। পুরো যে রাস্তাটা, পুরো যে পাথটা ট্রাভেল করছে, পুরো পাথে কিন্তু তাদের কি স্পিড ইউনিফর্ম ছিল না, মানে সমান ছিল না, ঠিক আছে। তো সেখানে ডেফিনেশনগুলো আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব। প্রথমে হচ্ছে কি বললাম, ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড মানে কি, তাহলে কি বললাম, when a body moves and covers equal distance in equal time interval, that is called uniform speed। যখন কোনো একটা বডি কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে এবং সে কি করছে, প্রতি যে টাইম ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, এই যে প্রতি 1 ঘন্টা করে, এই যে প্রতি মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, মানে সেটা হতে পারে প্রতি 1 ঘন্টায় বা প্রতি 2 ঘন্টায়, যেটাই হোক যেন টাইমের ইন্টারভ্যালটা সেম হয়। সেম টাইম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স মানে ইকুয়াল ডিস্টেন্স কভার যদি করে, তাহলে আমরা বলবো সেটা ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড ইউনিফর্ম স্পিড, ওকে। এবার আমি বলি নন ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। নন
ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড মানে কি? এখানে বলে যে when a body moves and covers unequal distance in equal time interval. That is called non-uniform speed. ঠিক আছে, তার মানে ইউনিফর্ম স্পিড হচ্ছে টোটাল যে পাথটা ট্রাভেল করছে, টোটাল পাথ ট্রাভেল করার যে সময় তার স্পিড সব সময় সেম থাকছে। আর নন ইউনিফর্ম স্পিড মানে পুরো পাথটা যখন ট্রাভেল করছে, এই পাথটা ট্রাভেল করতে গিয়ে তার স্পিড কখনো কোনো একটা টাইমে, মানে 2 ঘন্টা যদি টাইম লাগে তার, তাহলে দেখা যাচ্ছে প্রতি 1 ঘন্টার মধ্যে কোনো 1 ঘন্টায় বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে, কোনো 1 ঘন্টায় সে কম ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে তার কি হচ্ছে, স্পিডটা দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো ডিফারেন্ট স্পিডে সে মুভ করছে। তাহলে তার জন্য আমরা বলছি সেটা নন ইউনিফর্ম স্পিড। এবার আসি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কি? অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টোটাল টাইম টেকেন, এই দুটোর রেশিও হচ্ছে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, average speed, average speed কি থাকে? ratio of total distance traveled, total distance traveled by a body to the total time taken, সেটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। মানে টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করছে তার সাথে টোটাল যে টাইমটা লাগছে সেটা, এই দুটোর রেশিওকে বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড কি? অ্যাভারেজ স্পিডকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, এটা যদি একটা আমি এক্সাম্পল দিই, সাপোজ কোন একটা রাস্তা, যেটা হচ্ছে কোন একটা বডি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, সাপোজ প্রথম 5 কিলোমিটার গেছে কত? 3 ঘন্টায়। তারপরে দেখা যাচ্ছে 12 কিলোমিটার গেছে, তারপরের যে 12 কিলোমিটার সেটা গেছে 5 ঘন্টায়। আর তারপরে বাকি রয়েছে 3 কিলোমিটার, যেটা গেছে 2 ঘন্টায়। তাহলে আমাকে যদি এইভাবে বলে দেওয়া থাকে যে 5 কিলোমিটার রাস্তা গেছে 3 ঘন্টায়,
12 কিলোমিটার রাস্তা গেছে 5 ঘন্টায়, 3 কিলোমিটার রাস্তা গেছে 2 ঘন্টায়। তার মানে এ থেকে বি পয়েন্টে যেতে এতটা ডিস্টেন্স কভার করেছে, এতটা টাইম লেগেছে। তাহলে আমরা এর অ্যাভারেজ স্পিডটা কিভাবে বের করব? অ্যাভারেজ স্পিড বের করতে গেলে এর যদি আমি অ্যাভারেজ স্পিড বের করি, অ্যাভারেজ স্পিডটা তাহলে কি বলবো? টোটাল ডিস্টেন্স। তাহলে প্রত্যেকটা ডিস্টেন্সকে যদি আমি বলি d1, তারপরে ডিস্টেন্সটাকে যদি বলি d2, তারপরে ডিস্টেন্সটাকে যদি বলি d3, ঠিক আছে, ডিভাইড বাই টোটাল টাইম টেকিং কত? প্রথমে t1 প্রথম টাইমটাকে, তারপরে টাইমটাকে বলছি t2, তারপরে টাইমটাকে বলছি t3। মানে 3টে টাইমকে অ্যাড করবো আর 3টে যে ডিস্টেন্স বলা আছে সেই ডিস্টেন্সকে অ্যাড করবো। তাহলে করে দেখি কত আসছে। 5 + 12 + 3 বাই 3 + 5 + 2 মানে কত? 5 8 এটা হচ্ছে 20 আসছে, আর 2 10, মানে দেখা যাচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। এটা হলো তাহলে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, এবার আসি ভেলোসিটি। তাহলে স্পিডের ব্যাপারটা মোটামুটি বোঝা গেল যে হোয়াট ইজ ইউনিফর্ম স্পিড, হোয়াট ইজ নন ইউনিফর্ম স্পিড, আর হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড। ইউনিফর্ম স্পিড হচ্ছে টোটাল পাথে তার স্পিড সেম থাকবে, আর নন ইউনিফর্ম স্পিড হচ্ছে টোটাল পাথে তার স্পিড কখনো বেশি কখনো কম। এবার এই যে নন ইউনিফর্ম স্পিড যখনই পাচ্ছি আমি, কখনো স্পিড বেশি কখনো স্পিড কম, তাহলে তার তো একটা আমার অ্যাভারেজ স্পিড দরকার। হ্যাঁ, তখন আমি কি বলতে পারবো? তার জন্য আমি অ্যাভারেজ স্পিডটা বের করার চেষ্টা করলাম। ঠিক আছে, এবারে আসি ভেলোসিটি। What is velocity? Velocity কি? Velocity কিছুই না, ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইমকে বলবো ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, সেটাকেই বলা হচ্ছে কি ভেলোসিটি। তার মানে কিরকম? এখানে আমি বললাম যে এরকম যদি হয় যে কোনো একটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট বি পয়েন্টে মুভ করবে, ঠিক আছে, তার হয়তো আরো একটা পাথ আছে। সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হবে কোনো একটা অবজেক্টকে, তার হয়তো দুটো পাথ আছে, একটা এই পাথটা আর একটা হচ্ছে এই পাথটা। সাপোজ এই কার্ভ পাথের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 কিলোমিটার, আর এইটার ডিস্টেন্স হচ্ছে সাপোজ 8 কিলোমিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কোন পাথটাকে চুজ করবে? ডিসপ্লেসমেন্ট স্ট্রেট কাট যে পাথ, মানে শর্টেস্ট পাথ 8 কিলোমিটার যে ডিস্টেন্স, সেটাকে চুজ করবে। তাহলে ভেলোসিটি তাহলে কি? ভেলোসিটি হচ্ছে কি বললাম? ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম ডিভাইড বাই টাইম, তাই হচ্ছে ভেলোসিটি ডেফিনেশন। তাহলে এখানে আমি যদি ভেলোসিটি বের করি তাহলে কত আসবে? ভেলোসিটি হচ্ছে তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সাপোজ এখানে আমার টাইম লেগেছে 2 ঘন্টা, ঠিক আছে, তাহলে 8/2 হচ্ছে
কত 4 কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে ভেলোসিটি। এবার যদি বলি স্পিড, তাহলে স্পিড কত? স্পিড তো হতে পারে এই 4 কিলোমিটারটাও একটা স্পিড হতে পারে। আর যদি এ থেকে বি পয়েন্টে যেতে কোনো একটা অবজেক্ট 10 কিলোমিটারের যে ডিস্টেন্স এটাকে কভার করে, তাহলে কত দাঁড়াবে? 10/2 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভেলোসিটি আর স্পিডের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল কি? ভেলোসিটি হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, যেটা সেটাকে চুজ করেছে, ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। আর স্পিড হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। সেই ডিস্টেন্সটা হতে পারে কখনো এটা এই পাথটা, কখনো হতে পারে এই পাথটা। ঠিক আছে, তো আমরা বলতে পারি ভেলোসিটি, সেই জন্য আমরা বলতে পারি যে তাহলে কি ভেলোসিটি যেটা সেটাই অ্যাকচুয়াল একরকম স্পিড। তো সেটা কিরকম সেটা আমি বলি, ভেলোসিটি ইজ অলসো speed of an object, speed of an object in speed of an object moving in a definite direction. ঠিক আছে, ভেলোসিটি কিন্তু একটা স্পিডই, কিন্তু সেটা কি যখন একটা অবজেক্ট মুভ করছে কোনো একটা ডেফিনাইট ডিরেকশনে, মানে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে যখন মুভ করছে তখন যা তার স্পিড সেটাই হচ্ছে ভেলোসিটি। তার জন্য অনেক জায়গায় আমরা ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইমও লিখে থাকি। কেন? সেক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম, তার জন্য। তো তাহলে এবার কি স্পিড কিন্তু ছিল কি এটা স্পিড ছিল একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ভেলোসিটি স্কেলার কোয়ান্টিটি নয়। ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? তার কারণ ভেলোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। ডিসপ্লেসমেন্টের কি আছে? ডিরেকশন আছে প্লাস ম্যাগনিটিউড আছে, কিন্তু স্পিডের কি তাই ছিল? স্পিড কি ছিল? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। ডিস্টেন্সের কোনো ডিরেকশন ছিল না, তাই স্পিডও একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে। কিন্তু ভেলোসিটি কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার জন্য ডিসপ্লেসমেন্টের যদি ডিরেকশন থেকে থাকে তাহলে ভেলোসিটিরও ডিরেকশন থাকবে, প্লাস ম্যাগনিটিউড তো ডেফিনেটলি থাকবে। আর সেটা জিরো হতে পারে, নেগেটিভও হতে পারে। কেন না? ডিসপ্লেসমেন্ট যখন জিরো হয়ে যাবে বা ডিসপ্লেসমেন্ট যখন নেগেটিভ হয়ে যাবে তখন কি হবে? ভেলোসিটিও নেগেটিভ হবে, ভেলোসিটিও পজিটিভ হবে, কখনো বা ভেলোসিটি জিরো হতে পারে। তার জন্য আমরা বলতে পারি ভেলোসিটি কি হতে পারে? কখনো পজিটিভ, নেগেটিভ অথবা জিরো, সবটাই হতে পারে। বুঝতে পারলো? এবার আসি ভেলোসিটিও সেম 3 রকম, একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আরেকটা হচ্ছে কি নন ইউনিফর্ম ভেলোসিটি, আরেকটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তো ফার্স্ট আমরা বলি ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি কি? স্পিডের মতোই ব্যাপার, শুধু এখানে চেঞ্জটা কি হবে? ডিসপ্লেসমেন্টের। মানে প্রতি টাইম ইন্টারভ্যালে, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে যদি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হয় তাহলেই হবে সেটা ইউনিফর্ম ভেলোসিটি। আর যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট হয় তখনই হবে সেটা নন ইউনিফর্ম ভেলোসিটি। সেম ব্যাপার স্পিডের মতো। তাহলে কি লিখতে পারি? when a body moves and covers equal displacement in
equal time interval that is called uniform velocity. তার মানে কি এই 8 কিলোমিটার যে রাস্তা গেছে 2 ঘন্টায় গেছে, তাহলে প্রতি 1 ঘন্টায় করে কি গেল, প্রতি 1 ঘন্টায় ধরলাম সে 4 কিলোমিটার রাস্তা গেছে, তবেই তো 8 কিলোমিটার রাস্তা সে কভার করতে পারবে। 4 কিলোমিটার গেছে, তাই তো মানে ইকুয়াল টাইম ইন্টারভাল প্রতি 1 ঘন্টা করে, 2 ঘন্টা আছে, 2 ঘন্টাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম ইকুয়াল করে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। এই প্রথম 1 ঘন্টাতেও যদি 4 কিলোমিটার গিয়ে থাকে, পরের 1 ঘন্টাতেও 4 কিলোমিটারই যাবে। বোঝা গেল? বা যদি ঠিক আছে ওটাই। এবারে আসি নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি তাহলে কি, যখন আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট হবে, when a body moves and covers unequal displacement in equal time interval. That is called non-uniform velocity. তাহলে বোঝা গেল? তাহলে এরকম যদি হয় যে প্রথম 1 ঘন্টায় হয়তো কত গেল, প্রথম 1 ঘন্টায় হয়তো 5 কিলোমিটার ট্রাভেল করে নিল, তারপরের 1 ঘন্টায় দেখা গেল তার তো বাকি আছে আর মাত্র কত, 3 কিলোমিটার। তাহলে পরের 1 ঘন্টায় সে দেখা গেলো 3 কিলোমিটার রাস্তা গেল। তাহলে কি হলো, আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট হলো ইকুয়াল টাইম ইন্টারভ্যালে, এটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি। এবারে আসি অ্যাভারেজ ভেলোসিটি। এটা যদি লেখা হয়ে গিয়ে থাকে আমি বসছি, এবার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি ঠিক আগের মতোই, স্পিডের মতোই ব্যাপার, রেশিও অফ টোটাল ডিসপ্লেসমেন্ট by a body to the total time taken. Total time taken, the total displacement, average velocity মানে কি, average velocity মানে কি, average velocity মানে হচ্ছে total displacement divided by total time. বুঝা গেল? তাহলে সেম যেরকম করেছি, যেরকম অ্যাভারেজ স্পিডের ব্যাপার লিখেছিলাম ঠিক সেরকম অ্যাভারেজ ভেলোসিটিও সেম জিনিস, ঠিক আছে। এবারে আসি
হচ্ছে, তাহলে স্পিড হয়ে গেল, ভেলোসিটি হয়ে গেল, এবারে আসি অ্যাক্সিলারেশনে। ঠিক আছে, acceleration. তাহলে অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন কিছু নয়, ভেলোসিটি চেঞ্জ বা ভেলোসিটি, যদি কোনো একটা বডি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করছে, সেই সময় যদি ইনিশিয়াল ভেলোসিটি কিছু একটা থাকে, সেই ইনিশিয়াল ভেলোসিটি যা থাকবে তার থেকে যদি ফাইনাল ভেলোসিটিটা দেখা যায় ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে, ডিক্রিজ করলে সেটাকে বলা হয় রিটার্ডেশন। আর অ্যাক্সিলারেশন হচ্ছে যদি ভেলোসিটি ইনক্রিজ করে বা ভেলোসিটি চেঞ্জ হওয়া, ঠিক আছে, সেটাকেই বলবো অ্যাক্সিলারেশন। তাহলে কি লিখবো? দ্য চেঞ্জ in velocity, the changing velocity of an object during any time interval. তার মানে কি, কোনো একটা অবজেক্ট যখন মুভ করছে তখন যে কোনো টাইম ইন্টারভ্যালে, সাপোজ এখানে হয়তো আধ ঘন্টা গেছে, আধ ঘন্টা, সাপোজ এখানে যখন তার ভেলোসিটি ছিল হয়তো প্রথমে 5 কিলোমিটার/আওয়ার, আর যখন ফাইনাল ভেলোসিটিতে গিয়ে দাঁড়ালো তখন তার ভেলোসিটি সাপোজ দাঁড়ালো কত, হয়তো 8 কিলো, বা ফাইনাল ভেলোসিটি গিয়ে দাঁড়ালো হচ্ছে সাপোজ, বা 4 কিলোমিটার হয়তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল, আর তার ফাইনাল ভেলোসিটি গিয়ে দাঁড়ালো 6 কিলোমিটার/আওয়ারে। তাহলে কি হলো, তার ভেলোসিটি কি করলো, ইনক্রিজ করলো বা তার ভেলোসিটি চেঞ্জ হলো। তার জন্য আমি বলতে পারি কি, সেটা অ্যাক্সিলারেট করেছে, কোনো একটা বডি মুভ করতে গিয়ে অ্যাক্সিলারেশন হয়েছে। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশনকে আমরা কি লিখতে পারি? অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জিং ভেলোসিটি divided by changing time. সাপোজ হয়তো যখন এখান থেকে মুভ করা স্টার্ট করেছিল তখন হয়তো, তখন যা টাইম ছিল, যখন মুভ করা শেষ করলো, যখন তার ফাইনাল পজিশনে যখন সে পৌঁছে গেল, তখন তার টাইমের তো ডিফারেন্স হয়েছে। তাহলে টাইমের ডিফারেন্সের সাথে সাথে যদি আমার ভেলোসিটি ডিফারেন্স হয়ে যায়, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলছি কি, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এই অ্যাক্সিলারেশনকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু, তাহলে চেঞ্জিং ভেলোসিটি মানে কি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইড বাই টাইম, যে টাইমের গ্যাপে ভেলোসিটি চেঞ্জ হয়েছে সেটাকেই বলছি আমরা অ্যাক্সিলারেশন। তাহলে a ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটিকে যদি বলি v, আর ইনিশিয়াল ভেলোসিটিকে যদি বলি u, আর টাইমকে যদি বলি t, তাহলে কি দাঁড়ালো, a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t। এটা আমরা পেলাম।
ঠিক আছে, এখান থেকে আমরা কি পেতে পারি, এখানে যদি আমি এ আর টি কে মাল্টিপ্লাই করে দিই আর ভি মাইনাস ইউটা যদি এদিকে চলে আসে বাঁ দিকে, তাহলে কি হবে, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি, তাই তো। তাহলে ভি কে যদি লিখি মানে ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইউ, তাহলে এদিকে চলে এলো প্লাস এ টি, এটা দাঁড়ালো কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তার মানে কি ফাইনাল ভেলোসিটি হলো ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সিলারেশন ইনটু টাইম, মানে যে টাইমে অ্যাক্সিলারেট করেছে কোনো একটা বডি সেই অ্যাক্সিলারেশন ইনটু টাইম প্লাস ইনিশিয়াল ভেলোসিটি, এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাবো, ফাইনাল ভেলোসিটি পাবো। তাহলে অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট কি হবে, অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট কি পাবো, চেঞ্জ ইন ভেলোসিটি। ভেলোসিটির আমরা কি পেয়েছি, আচ্ছা আগে মনে হয় আমি ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটির আমরা কি বলেছি, এসআই ইউনিট কি ছিল, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট মানে ছিল মিটার বাই সেকেন্ড, টাইম মানে হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটা ছিল ভেলোসিটির এসআই ইউনিট। তাহলে অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট তাহলে কি দাঁড়াবে, ভেলোসিটির এসআই ইউনিটকে বসালাম ডিভাইড বাই টাইম, টাইম মানে এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে কি দাঁড়ালো, 1 সেকেন্ড নিচে চলে এলো মিটার সেকেন্ড স্কয়ার, মানে দাঁড়ালো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হলো অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট। তাহলে অ্যাক্সিলারেশনও কি একটা ভেক্টর কোয়ান্টিটি, is also a vector quantity, ঠিক আছে। ঠিক সেম ভাবে অ্যাক্সিলারেশনের দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি, সরি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কি আসবে, তাহলে কি এখানে টাইমের সাথে সাথে চেঞ্জটা কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যদি ভেলোসিটি প্রতি টাইম ইন্টারভ্যালে মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে যদি কি হয় ইকুয়াল ভেলোসিটি ইনক্রিজ করে, তাহলেই আমরা বলতে পারি ইকুয়াল অ্যামাউন্ট যদি ভেলোসিটি ইনক্রিজ করে তাহলে আমরা বলতে পারি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়েছে, ঠিক আছে। ভেলোসিটি if velocity increases by equal amounts in equal time interval, মানে যদি দেখা যায় প্রতি 1 ঘন্টা করে এরকম যদি হয় যে প্রতি 1 ঘন্টায় এক করে ভেলোসিটি বাড়ছে, প্রথম 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার পার আওয়ার থেকে থাকে, তারপরের 1 ঘন্টায় দেখা গেল তার ভেলোসিটি হয়ে গেল 5 কিলোমিটার পার আওয়ার, তারপরের 1 ঘন্টায় দেখা গেল 6 কিলোমিটার পার আওয়ার, হয়তো সেই 6 কিলোমিটার পার আওয়ারে গিয়ে সে তার ডেস্টিনেশনে পৌঁছেছে। তাহলে কি দেখতে পেলাম, প্রতি যে ইকুয়াল যে টাইম ইন্টারভ্যাল তাতে কি হলো ভেলোসিটি যে ইনক্রিজ করলো সেটা ইকুয়াল পরিমাণে ইনক্রিজ করলো, ঠিক আছে। তাহলে এবার আসি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন তাহলে কি
if velocity increases by unequal amounts in equal time interval. তার মানে কি হতে পারে এরকম যে ইনিশিয়াল ভেলোসিটি হয়তো ছিল তার 4 কিলোমিটার পার আওয়ার, পরের 1 ঘন্টায় দেখা গেল 5 কিলোমিটার পার আওয়ার হলো, তারপরের 1 ঘন্টায় দেখা গেল 6 কিলোমিটার না হয়ে হয়তো 8 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তাহলে কত কিলোমিটার বাড়লো? প্রথম 1 ঘন্টায় 1 কিলোমিটার পার আওয়ার বেড়েছিল, তারপরের 1 ঘন্টায় কি হলো? 3 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিল। ঠিক আছে? বা এরকম জিনিসটাকে বলা হচ্ছে কি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বোঝা গেল? তাহলে এই হলো মোশন ইন ওয়ান ডাইমেনশনের যা মোশনকে ডেসক্রাইব করতে গেলে যা যা টার্মস দরকার হয় সেই টার্মসগুলো আমি সমস্তটা তোমাদেরকে ডেসক্রাইব করতে পারলাম আশা করি। যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদের তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমার যতটা সম্ভব আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, প্লিজ আমার চ্যানেল এমপি ফিজিক্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করো, আর পারলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।